হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ, আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে সুজি ভাজা রেসিপি। রেসিপিটি জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এখানে সুজি ভাজা রেসিপির জন্য এখানে আমি সুজি নিয়েছি প্লেটের মধ্যে। আপনাদের যার যতটা লাগবে সেই পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি হচ্ছে প্লেটের মধ্যে এতটা সুজি নিয়ে নিলাম এখানে। এরপর আমি চুলার মধ্যে কড়াই বসায় দেব। কড়াইয়ের মধ্যে এখানে আমি ঘি দেব, 1.5 চা চামচ ঘি দেব আমি এখানে। ঘিটা দিয়ে ভালো করে আমি ঘিটা গলায় নেব এখানে, ভালো করে যাতে গলে যায়। তো এখানে 1.5 চা চামচ ঘি দিয়ে আমি ঘিটা ভালো করে নেড়ে দিয়ে গলে নেব এখানে। এরপর ঘিটা যখন গরম হয়ে আসবে একটু, তখন আমি এখানে লবঙ্গ আর তেজপাতা দিয়ে দেব। এখানে আমি 3-4টা লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দেব। দিয়ে আমি হালকা করে এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি যে প্লেটের মধ্যে সুজিটা রেখে দিয়েছি ওটা আমি এখানে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর সবগুলোর সাথে আমি ভালো করে সুজিগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর এরপরে আমি এখানে কিশমিশ দিয়ে দেব। কিশমিশগুলো দিয়ে আরও ভালো করে আমি সুজিগুলো ভেজে নেব, কারণ সুজিগুলো ভেজে কালারটা আনতে লাগবে। যতক্ষণ না কালার না আসে ততক্ষণ ভেজে নিতে লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন। যারা একটু বেশি কালার করতে চান তারা বেশিক্ষণ ভেজে নেবেন। যারা হালকাভাবে খেতে চান হালকা কালারে, তারা হালকাভাবে ভেজে নেবেন। আমি আমার পছন্দের মতো কালার করে হচ্ছে ভেজে নেব। এখানে আমি এভাবে আমি ভেজে নেব এবং খুন্তি দিয়ে নেড়ে দিতে থাকবো। যখন আমার মনে হবে কালারটা চলে আসে আমার পছন্দের মতো, তখন আমি এখানে জল দিয়ে দেব। জল একবারে দেব না, অল্প অল্প করে জল দেব সেদ্ধ করার জন্য। অল্প অল্প করে জল দেব, আবার নেড়ে দেব। এরকম করে আমি সেদ্ধ করে নেব সুজিগুলো। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি। এরপর সুজিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ না হলে হবে না, ভালো করে সেদ্ধ করে নিতে লাগবে। জল দিয়ে দিয়ে নেড়ে নিতে লাগবে, সব সময় নাড়তেই থাকতে লাগবে, না হলে কিন্তু হবে না। একদমই খুন্তি দিয়ে নাড়তেই থাকতে লাগবে, জল দিতে লাগবে আর নেড়ে নিতে লাগবে এভাবে। তো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে সুজিগুলো। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা দিয়ে দিবেন যতটা চিনি লাগে, ওই হিসাবে স্বাদ মতো দিয়ে দিবেন চিনি। চিনি দিয়ে ভালো করে আমি মেখে নিলাম, ভালো করে সুজিগুলোর সাথে মেখে নিলাম। তো আমার সুজি বানানো কমপ্লিট। এবার আমি প্লেটের মধ্যে এখানে পরিবেশন করব। এর জন্য আমি প্লেটের মধ্যে এখানে ঢেলে সবগুলো সুজি এখানে আমি নিয়ে ভালো করে সুন্দর করে পরিবেশন করলাম। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। তো গাইস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে দেবেন আমার ভিডিওটি, এবং আমার ইউটিউব চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।